নমস্কার। আজকে আমরা একটা কার্মিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা যে আমাদের যে পার্টনার হয় বা বিবাহ করলে যে পার্টনার হয় তারাই আমাদের অসমাপ্ত কর্ম। দেখুন, এই পৃথিবীতে আমরা জন্মানোর পরে যেরকম রিলেশনস গুলো পেয়েছি, রিলেশনস মানে তো শুধুমাত্র আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, মানে মা বাবা হতে পারে, বন্ধু হতে পারে, সন্তান হতে পারে, যত সম্পর্কগুলো আছে এগুলো সবই অ্যাকচুয়ালি না কার্মিক সম্পর্ক। উইদাউট এনি কার্মিক সম্পর্ক কোনো কিছুই আমাদের সাথে অ্যাকচুয়ালি জড়ায় না। তোমরা দেখে থাকবে অনেক সময় অনেকের বিবাহ হয় না। আসলে কথা হচ্ছে তাদের সাথে কোনো মহিলার গত জন্মে কোনো কার্মিক সম্পর্ক ছিল না এবং জন্মের পর জন্ম তারা বিয়ে করেনি, যে কোনো কারণেই হোক না কেন। ফলে তাদের আর সাধারণত বিয়ের যোগ থাকে না, সেটা কুষ্টি দেখলে বোঝা যায়। তখন আমরা তাদেরকে নানাভাবে বলি যে বিয়ে কর না, বিয়ে কর না। আসলে তাদের সেই অসমাপ্ত কর্মটা নেই। আপনার বা আমার জীবনে সেই জিনিসটাই হবে একমাত্র যদি আমাদের কোনো কর্ম বাকি থেকে থাকে, সেইটা ফুলফিল করবার জন্যই আমাদের অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আসা। এই যে মানুষ আবার ফিরে আসে, পুনর্জন্ম লাভ করে, কেন হয়? তার কারণ হচ্ছে আমাদের যে আনফুলফিল ডিজায়ার যেগুলো বাকি থেকে গেছিল, অসমাপ্ত ইচ্ছেগুলো, সেগুলোকে পূর্ণ করবার জন্যই আবার আমরা ঘুরে ফিরে ফিরে আসি, আর কিছু নয়। তো এই যে আপনার যে পার্টনার বা আপনার যে সম্পর্কগুলো, অনেক সময় অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও হয়ে থাকে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। তো ফলে কি হয়, এদের সাথে, এই যাদের সাথে একজনের দুটো দুটো তিনটে পার্টনার থাকে, তো এটা এক জন্মের কোনো খেলা নয়। আপনার সাথে যদি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে থাকে বা আপনার যে পার্টনার যাকে আপনার খুব ভালো লাগে, সেটা এক জন্ম থেকে আসছে না, সেটা কিন্তু জন্মের পর জন্ম ধরে চলে আসছে। এবং কেন চলে আসছে এটাকে জানতে হবে। তার চলে আসছে এই জন্যই যে আপনার সাথে প্রত্যেক জন্মতেই তার কিছু দেওয়া নেওয়ার কিছু সম্পর্ক হয়েছে, সেটা যাই হোক না কেন, সেটা ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, বা ভালো সম্পর্ক ছিল সেটাও হতে পারে। আবার এমনকি আপনি যদি কোনো খারাপ করে থাকেন আপনার পার্টনারের সাথে, সে আপনি ছেলে মেয়ে যেই হোক না কেন, আপনার পার্টনার কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসবে আপনাকে জ্বালাতন করবার জন্য। ওই যে বললাম, কর্ম, অসমাপ্ত কর্ম আপনি করে এসছেন, এবার আপনাকে তো সেটা ভোগ করতে হবে। তো বিভিন্ন চার্ট গুলো দেখলে বোঝা যায় যে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নেই। একই ছাদের তলাতে থাকে বটে, কিন্তু থেকেও যেন কিছু না থাকার মতন আর কি। তো এগুলো চলতেই থাকে, ফলে তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে যায়। যেহেতু ঘরে শান্তি নেই, কি করবে? তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন তারা ভাবছে যে এটা এই জন্মে এসে পেয়েছে, না, সেটাও ওই জন্মেতেই ছিল এবং গত জন্মেও তারা একইভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তারাও তখনও করেছিল। দেখবেন আমাদের যে সংস্কারগুলো আছে সেগুলো কিন্তু আপনি একদিনে ঠিক করতে পারবেন না। এবার এগুলো জন্ম জন্মান্তর ধরে তার উপরে কাজ করতে হয়, তবে গিয়ে সেটা ঠিক হয়। তো যাদের বিবাহ হয়ে গেছে বলে, যাদের বিবাহ হয়নি তাদেরকে যে খুব বলেন, তাদেরকে আমি একটা কথা বলি, এদের বিবাহ রিলেটেড কোনো কর্ম বাকি নেই। এরা ঠিক করে গত জন্ম, তারা গত জন্মে কোনোদিনও ভাব ভালোবাসা করেনি, তারা হয়তো সাধনার পেছনে ছুটেছে। এই করতে করতে তাদের জীবনটা সম্পন্ন হয়েছে, মাথায় শুধুমাত্র ধ্যান, মুক্তি, এগুলোই ছিল। মনের মধ্যে শুধু মুক্তি ছিল, কিভাবে মুক্তি পাবো, কিভাবে ঈশ্বর দর্শন করবো, তো এইগুলো ছিল। ফলে কি হয়েছে, একটা জীবনের ওই পার্টে সময় দিতে গিয়ে
বাকি পার্টগুলো অবসলিট হয়ে গেছে। তাই ওই যে বিয়ে না করবার যে টেন্ডেন্সি, সেটা ওদের মধ্যে এখনো অবধি বর্তমান। এখনো দেখবেন এরা জীবনে এসে পরে ওই ঈশ্বর ধ্যান এগুলো নিয়েই তারা পড়ে রয়েছে। ভালো লাগে তাদের ওটা করতে। আবার কিছু কিছু মানুষ খুঁজছে কিভাবে বিয়ে করবে, ট্রাই করছে। এটা তো আর আপনার একটা জন্ম থেকে আসছে না। এই টেন্ডেন্সি, এই যে ইন্টেনশন বা টেন্ডেন্সি, এগুলো জন্মের পর জন্ম ধরে এগুলো ধারক এবং বাহক হয়ে কাজ করে চলেছে। এগুলো হচ্ছে এক একটা রকমের সংস্কার। এইবার অনেকে চাইছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে বা যে কোনো আপনার পার্টনারের থেকে বেরিয়ে আসতে। সেটা আপনি তখনই পারবেন যখন আপনার কার্মিক ইস্যুসগুলো সলভ হয়ে যাবে, আপনার দেওয়া নেওয়া সলভ হয়ে যাবে, তখনই আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার কিভাবে সলভ হবে, এইটা সবচেয়ে বড় প্রশ্ন। আপনার যে পার্টনারের প্রতি এত ঘৃণা, তাকে প্রথম কথা হচ্ছে ক্ষমা করতে শিখতে হবে এবং আপনাকে নো মাইন্ড স্টেটে যেতে হবে, যেখানে আপনি আপনার পার্টনারের কথা আর একদম ভাববেন না। আপনি কোনো কর্মবন্ধন থেকে তখনই মুক্তি হবেন যখন আপনার মনের মধ্যে সেই জিনিসটার প্রতি আর কোনো ছাপ থাকবে না। অনেকে বলছে আমি বেরিয়ে তো আসতে পারছি না, আসলে আপনার মধ্যে এখনো পর্যন্ত সেই কর্মবন্ধনের ছাপ বা ভালোবাসা, প্রীতি এখনো অবধি রয়ে গেছে, তাই আর পারছেন না। তো এটা কোনো গুরুর কাছে গিয়ে আপনি এভাবে সলভ পাবেন না। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের লক্ষ্যটা কি। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি ঈশ্বর দর্শনে যাব, আমি ঈশ্বরের জন্য কাজ করব। আবার দ্বিতীয় মুহূর্তে মনে হচ্ছে যে আমার পার্টনার কি করছে, সে খেয়েছে কিনা। এতে কোনো দোষ নেই, কিন্তু কথা হচ্ছে আপনি এই বন্ধন থেকে মুক্ত হবেন না। এটাই জন্মে এরকম করতে করতেই আপনি একদিন শরীরটাকে ছেড়ে দেবেন এবং একইভাবে পরের জন্মে এসে সেই একই টেন্ডেন্সি, একই ফ্রিকোয়েন্সিতে আপনি থাকবেন। তার কারণ যেখান থেকে মানুষ এই জীবনে শেষ করে, নেক্সট যে লাইফ আবার আসে সেইখান থেকেই কিন্তু শুরু হয়। তো আপনি যদি গত জন্মে আপনার আনফিনিশড কর্মা যেখান থেকে ফিনিশ করেননি বা শেষ করেননি, সেখান থেকে আবার শুরু হবে, কারণ ওটা রিজলভ হলো না। আপনি মন্দিরে যাচ্ছেন, এবার আপনার মধ্যে আপনার চার্ট দেখলে বোঝা যাবে যে আপনার ঈশ্বরের প্রতি ভক্তিও আছে, প্লাস আবার আপনার সংসারের প্রতি মোহ আছে। 50-50 হয়ে যায়। তো আপনাকে একটাকে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে, একটাকে কমপ্লিটলি ছাড়তে হবে। নয় আপনি সংসার ধর্মটা ভালো করে করুন, আর নয় আপনি ঈশ্বর ধর্ম করুন। এবার কথা হচ্ছে, অনেকে বলবে কেন সংসারের থেকে কি ঈশ্বর লাভ করা যায় না? অবশ্যই করা যায়। তাহলে মনের মধ্যে ঈশ্বরকে রেখে সংসারের সব কাজ করতে হবে। সংসার ধর্ম করে ঈশ্বর লাভ করা যায়, কিন্তু মনের মধ্যে ঈশ্বরকে থাকতে হবে, মনের মধ্যে ডিট্যাচমেন্ট থাকতে হবে, বৈরাগ্য থাকতে হবে, করে তারপর সংসার ধর্ম করতে হবে। যদি মনে করেন সংসার ধর্মটা ঈশ্বর করাচ্ছে, ঈশ্বরের মধ্যে দিয়ে বেঁচে আছেন, তাহলে আপনি মাঝে মাঝে সংসার ধর্ম পালন করছেন, লোককে বলছেন হ্যাঁ আমি ঈশ্বরের নাম করছি, অথচ যখনই আমাদের মনটা জানে যে আমরা কতটা কি খারাপ করছি, কি ভুল করছি, এবার আপনি আপনার পার্টনারের সাথে যখন মিলন করছেন, তখন কি আপনার মনে হয় আপনি কি বলবো, আপনার ভিতরে ঈশ্বরটা তখনও জেগে আছে? এটা কি মনে হয়? মনে তো হয় না। তখন তো আপনি নিজের আনন্দে, নিজের মত্ততায় মেতে ওঠেন। তো দিলেন ফাঁকি ঈশ্বরকে আরেকবার। এইসব করলে হবে না। মনের মধ্যে অনেক কিছুকে পুষে রেখে নিজের কার্যসিদ্ধি করার পরে তারপর আবার ঈশ্বরের কাছে যাচ্ছি, তো সেটাই একমাত্র কথা। আপনার মন কিন্তু আপনাকে বারবার কিন্তু অন্তরাত্মা এসে বারবার কিন্তু টোকা কিন্তু দেবে যে করিস না কোনো একটা কাজ। যে রিলেশন থেকে তুই এত ব্যথা পাচ্ছিস বা তোর মনে হচ্ছে, অন্তরাত্মা বারবার করে বলছে তুই ছেড়ে দে বাবা, তুই রিলেশন থেকে বেরিয়ে আয়, তুই ঈশ্বরের পথে চল,
তুই একলা থাক। অন্তরাত্মা বলছে, বহুবার টোকা দিচ্ছে, কিন্তু তাও আমরা নিজের মনকে মানিয়ে নিচ্ছি যে না 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 থাক, ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। তাহলে জান না, এতে দোষ ভুলের কিছু নেই। তাহলে আপনি মুক্তির কথা কেন চিন্তা করছেন? আমরা আমাদের যে কনসিয়াসনেস আছে, যে চয়েসটা আমি বলেছিলাম 20% যারা শুনে থাকবে, তো ওই 20% দিয়ে গোটা 80%কে এফেক্ট আনা যায়, গোটা প্রারব্ধকে উপর এফেক্ট আনা যায়। কিন্তু কথা হচ্ছে যে চয়েসটুকু ঈশ্বর, যে চয়েসটুকু দিচ্ছে, সেই চয়েসটুকুর মধ্যেও কিন্তু ঈশ্বর রয়েছে। ঈশ্বর বারবার করে তোমাকে বলছে ভেতর থেকে, করিস না করিস না করিস না, কিন্তু সেই রাহুর পাল্লায়, রাহু এক কান দিয়ে বলছে, এক কান দিয়ে ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে করিস না। ভেতরের আত্মা কেঁপে উঠছে কোনো কাজ করবার জন্য, কিন্তু তা সত্ত্বেও ওই যে রাহু বলছে একটু মজা করে নে না, কি আছে, কি এমন ক্ষতি হয়ে যাবে, নিজের পার্টনারের কথা শোন, দেখ কি বলছে। ব্যাস। এবার এখানে হচ্ছে কি ভুল না খারাপ, এটা না ভুল এটা খারাপ, এটা কথা হচ্ছে গিয়ে পৃথিবীতে কোনো কিছু ভুল খারাপ নেই। কথা হচ্ছে আপনার মোটিভ কি, আপনি কোন তলে থাকতে চান। আপনি ঈশ্বরের কাছে থাকতে চান, এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চান, কি করতে চান, সেটা আপনাকে, আপনার যে কনসিয়াসনেসের যে চয়েস আছে, সেই চয়েসটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এবং তার মধ্যেও ঈশ্বরের হাত আছে। ঈশ্বর কিন্তু আপনাকে বারবার বলছে, যাস না রে ভাই, যাস না। কে কার কথা শুনে, একটু মজা করেই নে না, কি আছে। ব্যাস, রাহুর কথা শুনেছেন, কেতুর আওয়াজকে অগ্রাহ্য করলেন, ডুবলেন। তো এটাই ব্যাপার। এবার এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে, যারা শুনছে, যে তারা কিভাবে জিনিসটাকে কাজে লাগাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি, যে আমাদের মধ্যে যে অসমাপ্ত কর্মগুলো আছে, এগুলো জন্য অ্যাকচুয়ালি কিন্তু আমাদের চয়েস গুলো দায়ী। আপনি পারতেন, আপনার হাজবেন্ড যখন আপনাকে দেখছে না বা কিছু করছে না, বা আপনার সাথে ভালো মনোমালিন্য নেই, মনোমালিন্য আছে, তখন আপনি অন্যদিকে আপনার মনটাকে শিফট করতেন না, তখন তাই তো আপনি করলেন না, তা আপনি আবার আরেকটা আপনি অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়লেন। করুন না, কি বারণ করেছে? না আমাদের কিছু যাবে, না সমাজের কিছু যাবে, কারোর কিছু যাবে না। শুধু যাবে আসবে আপনার মন, আপনার মানসিকতা এবং ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধা ভক্তি আছে, সেখানে এফেক্ট আসবে। বাকি কারোর কিছু হবে না। সূর্য উঠবে, বৃষ্টি হবে, পাখি ডাকবে, গুঞ্জন করবে, সবাই বাড়ি চলে যাবে। সেই বলে না, প্রেত পুরীতে আটকে থেকে যাওয়া, প্রেত লোকে আটকে থেকে যাওয়া, হবে সেরকম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কি বলার চেষ্টা করা হয়েছে। আপনারা ভালো থাকবেন। আজকের মতো আসি।